এই কোরআন যারা দুনিয়াতে মেনে চলবে, এই কোরআনকে যারা সম্মান করবে, এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি জীবন, দলীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে যারা মেনে চলবে, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কিভাবে সম্মান বাড়াবে? লক্ষ টাকা দিয়ে আপনি ফার্নিচার বানিয়েছেন, কাঠের জিনিসপত্র বানিয়েছেন, এই যে সোফা বানিয়েছেন, এই সোফাতে যদি পা লেগে যায়, ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন, পা লাগার কারণে এত দামি ফার্নিচার, এই কাঠের জিনিসে কেউ সম্মান করবে নাকি? কথা বলেন, কেউ সম্মান করবে না। কিন্তু কমা কাঠ দিয়ে, শিমলের কাঠ দিয়ে, আমের কাঠ দিয়ে একটা যদি কোরআন রাখার জন্য রেহাল বানা হয়, ওই রেহালটা যদি হাত থেকে পড়ে যায় অথবা ওই রেহালে যদি পা লেগে যায়, মুসলমান আওয়াজ দিয়ে বলেন, ওই কমা কাঠের সম্মান কে বাড়িয়ে দিয়েছে? তাহলে এই কোরআনের কারণে ওই কাঠের, কমা কাঠের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। লক্ষ টাকা দিয়ে গায়ের পোশাক বানিয়েছেন, এই পোশাক আপনার পায়ে যদি লেগে যায়, হাত থেকে যদি পড়ে যায়, ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন, ওই পোশাকে কেউ সম্মান করবে নাকি, চুমু খাবে নাকি? কিন্তু পলিস্টার কমা কাপড় দিয়ে যদি কোরআনের কভার বানানো হয়, জুজদান বানানো হয়, ওই কভারটা যদি হাত থেকে পড়ে যায় অথবা আমার আপনার পায়ে যদি লেগে যায়, ওই কমা কাপড়টাকে আমরা সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? ওই কাপড়ের কোনো দাম নাই, ওই কমা কাঠের কোনো দাম নাই, মূল্য নাই। কোরআনের সাথে বন্ধুতালি করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে যোগাযোগ থাকার কারণে, কোরআনকে হেফাজত করার কারণে ওই কমা কাঠের, কমা কাপড়ের সম্মান রব্বুল আলামিন কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি যদি ব্যক্তি জীবনে কোরআনকে মেনে চলেন, তাহলে রব্বুল আলামিন আপনার ব্যক্তি জীবনে আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আপনি যদি পারিবারিক জীবনে কোরআনকে মেনে চলেন, পারিবারিক জীবনে রব্বুল আলামিন আপনার পরিবারে শান্তি প্রতিষ্ঠিত করে দিবেন। আপনি যদি সেটাকে আর একটু অগ্রসর করেন, কোন সমাজের মধ্যে, কোন পাড়ার মধ্যে, কোন গ্রামের মধ্যে এই কোরআনকে যদি মেনে চলা শুরু করে দেয় সমাজের মানুষগুলো, ওই সমাজের সম্মান রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দলের মধ্যে হানাহানি আছে না নাই? একই দল করে মারামারি গন্ডগোল আছে না নাই? কোরআন না থাকার কারণে মারামারি, কোরআন না থাকার কারণে গন্ডগোল। ওই কোরআন, ওই দলের মধ্যে যদি কোরআনকে অনুসরণ করা করে মেনে চলা শুরু করে দেয়, কোরআনকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করে, কোরআন যা বলেছে দলীয় নীতিতে কোরআনকে যদি মেনে চলে, ওই দলের মধ্যে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি আর একটু অগ্রসর করেন, এই কোরআন বর্তমানে আমরা পরিচয় দিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলি এটা মুসলিম দেশ নয়, এটা হলো মুনাফিক দেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বয়স হলো 54 বছর, এই দেশের শাসন ক্ষমতায় মুসলমান এসেছে, কিন্তু রব্বুল আলামিন সূরা হাজের 41 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, তখন তার 4টি কাজ হবে। প্রথম কাজ হলো ওই দেশের মুসলমানদের জন্য, মুত্তাকিদের জন্য, মুমিন ব্যক্তিদের জন্য, আল্লাহকে যারা ভয় করে, বিশ্বাস করে, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করে দিবে, আইন জারি করে দিবে। নামাজ না পড়লে এই শাস্তি হবে। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন,
এই 54 বছর বয়সে যারা এসেছে কোরআন আইন চালু করেছে নাকি? কথা বলেন, করেছে? তাহলে কোরআনের আইন চালু হয় নাই। কিন্তু আমাদের মুসলমানদের চিন্তা ভাবনা হলো এই কোরআন থাকবে গোরস্থানে, এই কোরআন থাকবে তাফসীর মাহফিলে, এই কোরআন থাকবে এতিমখানায়, এই কোরআন থাকবে লিল্লা বোর্ডিং এ, এই কোরআন থাকবে মাদ্রাসায়, এই কোরআন থাকবে মসজিদে, এই কোরআন থাকবে ব্যবসা বাণিজ্যে, এই কোরআন থাকবে বিবাহ তালাকে। কিন্তু এই কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে নেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পরিচয় দেয় আর বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, এইরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আওয়াজতে বলেন, আছে না নাই? মুসলমান পরিচয় দেয় আর বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? প্রথমেই আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে সবই আছে, শুধু একটা জিনিস নেই, সেটার নাম কি? সন্দেহ। আর অনেকেই বলে আমরা শরিয়া আইন মানে কোরআনের যে আইনের কথা বলা হয়েছে এই আইন আমরা মুসলমান, অনেক মুসলমান বিশ্বাস করি না। কথা বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআন যদি কোন দেশ মেনে চলা শুরু করে দেয়, কোরআন যা বলেছে কোন দেশ তা মেনে চলা শুরু করে দিয়েছে, ওই দেশের প্রতি রব্বুল আলামিনের রহমত বরকত আছে না নাই? তার মানে কোরআন ঠিক হয়ে আছে। আমাদের সমাজে কোরআন এখনো অক্ষত রয়েছে। কোরআনের পরিচয় আমরা দিই মাহে রমাদান যখন চলে আসে, কোরআনের তেলাওয়াত বেড়ে যায়। আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা আছে না নাই? হিফজ প্রতিযোগিতা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় কোরআন কণ্ঠের নিচে নামবে না, এই কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা হবে, কোরআনের বিরুদ্ধে আইন পাস করা হবে। কিন্তু মুসলমানদের অবস্থা এমন হবে কোরআনের বিরুদ্ধে গেলেও মুসলমান প্রতিবাদ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআন যখন নাজিল হয়েছিল তখন ষড়যন্ত্র ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনকে যারা নিভিয়ে দিতে চায় সময়ের একটা ব্যবধানে তারাই নিভিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ঠিক থাকবে, আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব। কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফিরআউন, ফিরআউন ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে। এইভাবে করে যুগে যুগে কালে কালে যারা কোরআনের বিরুদ্ধে গিয়েছে, ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে বন্ধু বানাতে হবে। এই কোরআন আমাদের সমাজে আছে, কিন্তু সেই আবু বকর নাই, সে ওমর নাই, সে উসমান নাই, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। কথা বলেন ঠিক কিনা? কি কোরআন আছে না নাই? আজ সে কোরআন আছে, হাদিস আছে, সেই বানার মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার উসমান নেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই। বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই।
রাবিয়া বৎসরের মতো প্রেমিকা নেই, রাবিয়া বৎসরের মতো সাধক নেই আজ সেই। দাওয়াতে দিন আছে আগের মতোই, দাওয়াতে দিন আছে আগের মতোই, বন্যার মতো সেই দায়ী নেই, বন্যার মতো সেই দায়ী নেই আজ সেই। হাদিসের পাঠক আছে আগের মতোই, হাদিসের পাঠক আছে আগের মতোই, বুখারীর মতো সেই সাধক নেই, বুখারীর মতো সেই সাধক নেই আজ সেই। কোরআনের মুফাসসির আছে আগের মতোই, কোরআনের মুফাসসির আছে আগের মতোই, আল্লামা শহীদের মতো মুফাসসির নেই, আল্লামা শহীদের মতো মুফাসসির নেই আজ সেই। কথা বলেন ঠিক কিনা? সেই মুফাসসিরের মতো আর মুফাসসির পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? জাতিসংঘের সামনে 17 মিনিট বক্তব্য দিয়েছেন, 30 মিনিট বক্তব্য দিয়েছেন। 17 জন মুসলমান মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু সেই আবু বকর, ওমর, উসমান নাই। আমরা তো সেই তাদের উত্তরসূরি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন যেখানে মেনে চলবেন সেখানে শান্তি। কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আপনাকে আপনার জন্য আসবে এবং ধ্বংস করে দিবে। এজন্য যুগে যুগে কানে কানে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এই কোরআনের বিরুদ্ধে অনেক চ্যালেঞ্জ করা হয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে 6টি জায়গায় রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। তার মধ্যে প্রথম যে জায়গাটি সেটা হলো সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ, পথ নির্দেশিকা। যারা মুত্তাকি হবে, মুমিন হবে, তারা গ্রহণ করবে এখান থেকে দিক নির্দেশনা। আর যারা মুত্তাকি হবে না, পরেজগার হবে না, তারা বিভিন্ন দাদা বাবুদের আইন থেকে তাদের দিক নির্দেশনা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রথমে চ্যালেঞ্জ করলো, কিন্তু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যত লেখক রয়েছে তাদের প্রত্যেকটি বইয়ে ভূমিকার প্রথমে, মাঝে অথবা শেষে একটি কথা বলে। এই বইটা আমরা লিখেছি, লেখার কারণে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয়, আপনারা যদি দেখতে পান আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী সংস্করণে, পরবর্তী আমরা যখন বইটা বানাবো, তৈরি করব, ওই ভুলটাকে আমরা চেঞ্জ করে দিয়ে সঠিক কথা লিখে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন সেটা না করে প্রথমে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মুসলমান বলে কোরআনে সবই আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হলো কি? 80% মুসলমান বলে কোরআনে রাজনীতি নাই। কথা বলেন, বলেন। কোরআনে রাজনীতি আছে, নবীজির যে রাজনীতি সেটা। কথা বলেন ঠিক কিনা? কোরআনে বাবার রাজনীতি নাই, কোরআনে স্বামীর রাজনীতি নাই, কোরআনে আপার রাজনীতি নাই, কোরআনে ম্যাডামের রাজনীতি নাই, কোরআনের পিতার রাজনীতি নাই। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআনের রাজনীতি আছে আবু বকরের, এই কোরআনের রাজনীতি আছে উমরের, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজনীতি আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মানে তিনি যে রাজনীতি করে গেছেন, ওই রাজনীতি করা তামাম পৃথিবীর মুসলমানদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান আজকে একাই দিকে চলে যাচ্ছে। এইভাবে করে রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার প্রতিপালক, আমার জাতির লোকেরা এ কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছে। তার মানে এই কোরআন আগে চলেছে, এই কোরআন কিন্তু এখন আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কোরআন দিয়ে শুধু বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, আত্মীয় স্বজন যখন মারা যাবে, ছেলে সন্তান স্ত্রী যখন মারা যাবে, হেফজখানা থেকে মসজিদের ইমামকে ডেকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খতম পড়িয়ে ওই কোরআন তখন দরকার। কিন্তু এই কোরআন সমাজ, রাষ্ট্রে, পরিবারে, আইন কানুনের ক্ষেত্রে মেনে চলার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে আপনি আসমানের কথা বলেন, কোনো সমস্যা নাই। এ কোরআন দিয়ে আপনি মাটির নিচের কথা বলেন, কোনো সমস্যা নাই। এ কোরআন দিয়ে আপনি যুগে যুগে কালে কালে পূর্বে যারা জালেম ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, বিশ্বনবী, তাদের ইতিহাসের কথা বলেন, তাদের জুলুম নির্যাতনের কথা বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই কোরআন দিয়ে যখন আপনি বর্তমান সময় মিলিয়ে বলবেন, নবীজি যেমন কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, নবীজি যেমন কোরআন দিয়ে বিচার করেছেন, নবীজি যেমন কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন, নবীজি যেমন কোরআন দিয়ে সব কিছু পরিচালনা করেছেন, এই কোরআনকে আমাদের সংবিধান হিসাবে মেনে চলতে হবে। তখন এই সমস্যা আছে না নাই? কথা বলেন, সমস্যা আছে না নাই? তার মানে আপনি আসমানের কথা বললে সমস্যা হবে না, মাটির নিজের কথা বললে সমস্যা হবে না। এই কোরআন দিয়ে যখন আপনি লুটপাটের বিরুদ্ধে কথা বলবেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবেন, তাফসীর মাহফিলে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে যারা কথা বলবেন, আল্লাহর আইন বাদ দিয়ে বাবার আইন, স্বামীর আইনের পক্ষে যারা কথা বলেন, তাদের বিরুদ্ধে যখন কথা বলবেন, তখনই কোরআনের মাহফিলে কোরআনের ব্যক্তিদের উপর বাধা আছে না নাই? আপনাদের তো মনে হয় এখনো তাফসীর মাহফিলে বাধা নাই, এখনো বাধা আছে। গত 21 আগস্ট পাবনাতে মুফতি আমির হামজার মাহফিল ছিল, ওই মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওইটা হয়তো অনেকের মনে পড়বে না, চলে যান নোয়াখালী কিছুদিন আগে। মসজিদ কার? কথা বলেন, মসজিদ কার? মসজিদ কি কোনো এলাকার, কোনো ব্যক্তির, কোনো পীরের, কোনো নেতার, কোনো দলের? তাহলে যেই মসজিদ আল্লাহ তাআলার, ওই মসজিদে কোনো ব্যক্তি, যে কোনো দলের ব্যক্তি যদি কোরআন থেকে কথা বলে, কথা বলা যাবে কিনা? কথা বলেন, কথা বলা যাবে কিনা? আমরা দেখতে পাচ্ছি মসজিদের মধ্যে কোরআন থেকে যদি কেউ কথা বলে, কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, মুশরিক, বেঈমান গুলো বাধা দিয়েছে, আর বর্তমান সময়ে নাম ধরে মুসলমান গুলো বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা তো আসলে মুসলমান নয়, এরা হচ্ছে মুনাফিক। কথা বলেন, কি কষ্ট লাগছে আপনাদের? মন খারাপ? আমি জুম্মায় বলছিলাম, জুমার নামাজে একটা আয়াত তেলাওয়াত করার পরে বললাম যে আজকের আলোচনা কি চেঞ্জ করে দিব? মুসল্লিদের মাঝে কেউ কেউ বলছে হ্যাঁ চেঞ্জ করে দেন। আমি বললাম আপনারা সমস্ত মুসল্লি যদি এক জায়গায় হয়ে বলেন যে এই কোরআনের আয়াতের যেটা তেলাওয়াত করেছেন চেঞ্জ করে দিতে হবে, আমি বললাম চেঞ্জ করা যাবে। মৃত্যুর পরে আপনারাই বলবেন এই হুজুর ইমামের এই কি বলে ইমামতির টাকার কারণে, চাকরির কারণে কোরআনের হক কথা বলেনি, আপনারাই আমাকে ধরবেন। আমার জায়গা থেকে আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই কোরআন পরিত্যক্ত, আমরা তাই করেছি। ফজর পরেও এখন ওই রকম তেলাওয়াত হয় না। ইকামত দিনের সঙ্গে যারা আছে তারাই মূলত বেশিরভাগ, অন্যরাও আছে কিন্তু তারাই মূলত বেশিরভাগ কোরআন নিয়ে বেশি চর্চা করে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখে। কথা বলেন ঠিক কিনা? শুধু তেলাওয়াতের মধ্যে। মাহে রমাদান আসলে বলে হুজুর আমার 2 খতম হয়েছে, ওদিক থেকে বলে আমার 1 খতম হয়েছে, একটু বক্সে দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা ইমাম, একজন ইমাম প্রতিদিন নামাজে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইমাম প্রতিদিন বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রতি ওয়াক্তের নামাজের দোয়ায় বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। 5 থেকে একজন বলে হুজুর কি ব্যাপার, আপনি কেন রব্বি হাবলি মিনাস সালিহিন বলেন? আপনার ছেলে মেয়ে কয়জন? হুজুর জবাব দেয় আমার ছেলে এবং মেয়ে মোট হলো 8 জন। 5 থেকে বলছে হুজুর কি ব্যাপার, আপনি কি এখনো সন্তান চান নাকি? হুজুর জবাব দিল কেন এই দোয়া হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দাও, পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা সন্তান দাও। এটা হচ্ছে দোয়া। তাহলে আপনি এখনো আপনার 8 জন সন্তান হওয়ার পরও আপনি এখনো চান যে আল্লাহ তাআলা আমাকে আরো সন্তান দাও। হুজুর জবাব দিচ্ছে আমি যদি এর অর্থ আগে বুঝতে পারতাম তাহলে আরো 10 বছর আগে এই দোয়া বন্ধ করে দিতাম। তার মানে যা পড়েছে তা অর্থ বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানে যা পড়েছে তার বুঝতে পারে নাই। উনি বলছেন আমি যদি বুঝতে পারতাম তাহলে পরে আরো 10 বছর আগে দোয়া পড়া বন্ধ করে দিতাম। তার মানে আমরা কি পড়ছি, এই কোরআন আমরা বুঝি না। এই কোরআনকে আমরা শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে রেখে দিয়েছি। কিন্তু এই কোরআন এসেছে 4 কারণে। কয় কারণ? প্রথম নাম্বার হচ্ছে সহি শুদ্ধ পড়তে হবে। সহি শুদ্ধ পড়তে হবে। বাংলাদেশে একটা জরিপ এসেছে 95 জন মুসলমান কোরআন পড়তে জানে না। কয়জন? খুব কম তো নাকি? খুব কম। 95%, 5% জানে। তার মধ্যে 4% হচ্ছে অশুদ্ধ। তাহলে কয় পার্সেন্ট বাদ গেল? কথা বলেন, কয় পার্সেন্ট বাদ গেল? 99% বাদ। কয় পার্সেন্ট থাকলো? 1% থাকলো। এই 1%-এর মধ্যে 0.5% অর্থ বুঝে আর 0.5% অর্থ বুঝে না, ওই হুজুরের মতো মনে করে। তাহলে সহি শুদ্ধ আপনাকে আমাকে পড়তে হবে। তাহলে এই দেশ মুসলমানদের হলো। এই দেশে যদি কোরআনের আইন জারি থাকতো তাহলে অনেক মুরব্বীদের বয়স 60, 70, 80 বছর বয়স হয়ে যায়, 2টা 3টা সূরা দিয়ে নামাজ পড়ে। কথা বলেন আছে না নাই? আছে না নাই? সূরাই তো জানে না। আবার অনেক জায়গায় নিয়াত মুখস্থ করার একটা মানে খুব তাড়াহুড়ো আছে না নাই? অনেককে জিজ্ঞাসা করা গেছে আপনি নামাজ কেন পড়েন না? বলছে হুজুর আমার এখনো নিয়াত মুখস্থ হয়নি। আছে না নাই? তাহলে 2টা 3টা সূরা দিয়ে আজকে আমি আমার নামাজকে শেষ করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশ যদি কোরআনের আলোকে পরিচালিত হতো তাহলে আমার মনে হয় 90% বাদ যেত না, 1% বাদ যেত, আর 90% মুসলমান কোরআন শিখে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন পরিত্যক্ত করে রেখে দিয়েছি, আলমারিতে শুকেছে আমরা রেখে দিয়েছি। এই কোরআনকে আমরা বন্ধু বানাতে পারি নাই। এই কোরআনকে বন্ধু বানিয়েছিলেন সাহাবা আজমাইনগণ। এই কোরআনকে বন্ধু যারা বানিয়েছে সম্মানিত হয়েছে তারা। আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা। এই মহাগ্রন্থ আল কোরআন থেকে মুত্তাকি যারা হবে তারা দিক নির্দেশনা গ্রহণ করবে। এই কোরআনে পারিবারিক জীবন কি হবে তা বলে দেওয়া হয়েছে, ব্যক্তিগত জীবন কি হবে তা বলে দেওয়া হয়েছে, সমাজ জীবন কি হবে তা বলে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় জীবন কি হবে তা বলে দেওয়া হয়েছে, রাজনৈতিক জীবন কি হবে তা বলে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় নীতি কি হবে তা বলে দেওয়া হয়েছে, দলীয় নীতি কি হবে তা এই মহাগ্রন্থ আল কোরআনে বলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
রব্বুল আলামিন বলেন মা ফারওয়াতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি এক এক করে সবকিছু খুলে খুলে বলে দিয়েছি। তার মানে এই কোরআনে সব আছে, রাজনীতিও আছে, রাজনীতিও আছে, সেটা হতে হবে নবীজির তরিকা অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিকে আজকে আমরা গ্রহণ করে ফেলেছি কোরআনকে বাদ দিয়ে, কোরআনের সাথে সম্পর্ক নাই। একজন বড় মাপের দায়িত্বশীল, কোন একটি দলের দায়িত্বশীল, তাকে জানাজার নামাজে দেখলাম যে উনি হাতটাও ঠিক মতো বাঁধা নাই, হাতটা এভাবে থোয়া আছে আর এভাবে জানাজার নামাজে তাকাচ্ছে। ওনারা হচ্ছে আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পরিচয় দেয় আর অমুসলিমকে নেতা বানিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পরিচয় দেয় আর বাংলাদেশের মুসলমানদের বিচার করে অমুসলিমের। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের যদি বিচার করতে হয়, এই বিচারের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন এই কোরআন বাদ দিয়ে যারা বিচার করবে, এই কোরআন বাদ দিয়ে যারা বিচার করবে তারা হলো জালেম। এই কোরআন বাদ দিয়ে যারা বিচার পরিচালনা করবে তারা হলো ফাসিক। এই কোরআন বাদ দিয়ে যারা সমাজ পরিচালনা করবে, বিচার করবে, তারা হলো জালেম, কাফের, ফাসিক। তিনটা শব্দ রব্বুল আলামিন ব্যবহার করেছেন। তার মানে এই কোরআনের মধ্যে সবই আছে, শুধুমাত্র সন্দেহ নেই। কিন্তু আমরা সন্দেহ করি কিনা? কথা বলেন, সন্দেহ করি কিনা? আর একটা লাথি মারলে সূরা ফাতিহাটা ঠিক মতো বের হবে না, এরপরে ওরাই বলে যে কোরআনের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারবে না, সালামটা ঠিক মতো দিতে পারবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঠিক মতো বলতে পারবে না, এরাই বলে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই। কথা বলেন ঠিক কিনা? মিয়া তুমি তো কোরআন পড়তেই জানো না, তুমি তো কোরআন পড়তেই জানো না। কোরআন পড়তে জানলে, কোরআন কিছু বুঝলে না কোরআনের ভালো মন্দ বুঝতে পারবে। এখন রাজশাহীর ভালো মানের কোন একজন ডাক্তার আপনাকে সিরাপ দিয়েছে, সিরাপ আছে না নাই? বিভিন্ন ধরনের মিষ্টি কোয়ালিটির সিরাপ আছে না নাই? আপনি ওই সিরাপ নিয়ে আসার পরে বাড়িতে এসে প্রেসক্রিপশন দিচ্ছেন আর বলছেন অমুক ডাক্তার সিরাপ দিয়েছে, সিরাপটা মিষ্টি। আগে আমার স্বাস্থ্য ভাই বলেছিল এই সিরাপটা খেলে পেটের হজম শক্তি ভালো হবে, এই সিরাপটা খেলে অনেক অনেক সমস্যা দূর হবে, এই সিরাপটা খেলে অসুখ সারবে। কিন্তু আপনি সিরাপ খেলেন না, আপনার সমস্যা দূর হবে নাকি? কথা বলেন, হবে? মধু হলো মিষ্টি, কিন্তু আপনি মধুর বয়ম নিয়ে আসার পরে মধুর গুণাগুণ আপনি বর্ণনা করলেন। মধু খেতে ভালো, মধু খেলে পরে ঠান্ডা দূর হয়, মধু খেলে কাশি দূর হয়, মধু খেলে অন্য অন্য সমস্যা দূর হয়, মধু একটি রুচিসম্মত খাবার, কিন্তু আপনি খেলেন না। এই বর্ণনা দেওয়ার পরে মধু রেখে দিলেন, মধুর স্বাদ পাওয়া যাবে নাকি? তাহলে কোরআন যারা বুঝবে না, বুঝার চেষ্টা করবে না, কোরআন যারা মানার চেষ্টা করবে না, কোরআনের সাথে যারা বন্ধুতারি করবে না, এই কোরআনের মজা তারা পাবে না, বরং তারা কোরআনের বিরোধিতা করার জন্য উঠে পড়ে লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তারাই নয়, এই কোরআনে বাধা দিয়েছে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর? ঘুমিয়ে গেছেন নাকি? ক্লান্ত? আর কয়দিন পরে তো শুরু হবে আমার ভাই, তোমার ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাই। কথা বলেন ঠিক কিনা? ভাল্লুক ভাই চরিত্র গাঞ্জা মদ খায়, 5 ওয়াক্ত আছে না নাই? নাম দিয়েছে দক্ষিণ শহর, আবার অনেকে বলে মদিনা শহর। জোর বলি নাউজুবিল্লাহ, আছে না নাই?
মদের আড্ডাখানাকে বলা হয় মদিনা শহর। কথা বলেন ঠিক কিনা? কোথায় শেখ সাদী আর কোথায় বকরিল্লাদি? কথা বলেন। তাহলে এ কণ্ঠ দিয়েছেন কে? এ কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠে দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 শ্রেণীর মানুষ এই কোরআনে বাধা দিয়েছে। কয় শ্রেণীর? প্রথম যারা বাধা দিয়েছে তারা হলো রাষ্ট্রশক্তি। কি শক্তি? কথা বলেন। কি শক্তি? রাষ্ট্রশক্তি। এখন তো আর কোরআনে বাধা নাই। কথা বলেন, বাধা আছে? ফেরাউন কি শক্তি ছিল? কথা বলেন। রাষ্ট্রশক্তি। নমরুদ কি শক্তি ছিল? আবু জেহেল কি শক্তি ছিল? বাধা দিয়েছিল কোথায়? কোরআনে। কোরআন যেন তিলাওয়াত না হয়, কোরআন যেন পাঠ না হয়, কোরআনের আলোচনা যেন না চলে, কোরআন যেন মানুষ শুনতে না পায়। কথা বলেন ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর কাফেররা বলে যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন যেখানে তিলাওয়াত হয়, কোরআনের যেখানে মাজলিস বসে সেখানে গন্ডগোল করো, ফাসাদ সৃষ্টি করো, বাধা দাও যাতে করে কোরআন শুনতে না পারে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। এরপরে বাধা দিয়েছে সমাজের প্রভাবশালী শক্তি। কেন বাধা দিয়েছে? কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তাহলে পরে জাকাত আছে না নাই? কথা বলেন, জাকাত আছে না নাই? ওই যে আমার এলাকা বালিয়াডাঙ্গা একজন ব্যক্তি জাকাত বের হয়েছে 75 লক্ষ। কয় টাকা? 75 লক্ষ। এত টাকা যদি জাকাত বের হয় আর এই জাকাত যদি দেওয়া লাগে তাহলে মন খারাপ হবে কিনা? তার মানে নামাজ পড়বো কোরআন অনুযায়ী কিন্তু জাকাত দেব না, এরকম মুসলমান আছে না নাই? তাহলে সমাজের প্রভাবশালী ব্যক্তি যারা, তারা চাইবে না কোরআন রাষ্ট্র ক্ষমতায় আসুক, আর তারাই যুগে যুগে কালে কালে কোরআনে বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা চাইবে না কোরআন অনুযায়ী সবকিছু পরিচালিত। তাহলে কয় শক্তি পেলেন? 2 শক্তি। মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা আপনাদের জায়গা থেকে সামনের জায়গাগুলো এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করে অন্য মা বোনদেরকে বসার, আলোচনা শোনার সুযোগ করে দিন। মেহেরবানি করে অন্য মা বোনদেরকে বসার, আলোচনা শোনার সুযোগ করে দিন। এরপরে হলো ধর্মীয় সম্প্রদায়। কি সম্প্রদায়? ধর্মীয় সম্প্রদায় আছে না নাই? ধর্মীয় সম্প্রদায় বাংলাদেশে অভাব নাই। দেওয়ানবাগ আছে না নাই? কুতুববাগ আছে না নাই? রাজারবাগ আছে না নাই? বিভিন্ন ভণ্ড বাংলার জমিনে আছে না নাই? তাদের পাগড়ি ঠিক আছে, তাদের রুমাল ঠিক আছে, জুব্বা ঠিক আছে, বড় বড় বাবরি চুল ঠিক আছে, কিন্তু মাজারে ভণ্ডামি করতে তারা পারবে না। এই কারণে তারা হকপন্থী ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের সৈনিকদের বিরুদ্ধে কথা বলে। এইরকম ভণ্ড বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? গিয়াসউদ্দিন তাহিরের নাম শুনছেন না? বসেন বসেন। কাল্লা বাবা, ল্যাংটে বাবা আছে না নাই? কোরআন রাষ্ট্র ক্ষমতায় আসলে সমস্ত মাজারগুলোকে গড়িয়ে দেওয়া হবে। মক্কা মদিনা যেই রকম চলছে ওই রকমই বাংলাদেশে চলবে। কথা বলেন ঠিক কিনা? এই যত বললাম দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, মাইজ ভান্ডারি, এরা হচ্ছে এক একটা জাহান্নামের গাড়ি। কথা বলেন ঠিক কিনা? আপনার ইমান নিয়ে চলে যাচ্ছে। 2টা ব্যবসায় টাকা লাগে না, তার মধ্যে একটা হলো পীর ব্যবসা। পীর ব্যবসায় কোনো টাকা লাগে? কথা বলেন, কোনো টাকা লাগে? আমার এক ছাত্রের নানা গোয়েল বাড়ির, ওনার বাড়ি দেওয়ানবাগের মোড়ে, 10,000 টাকা নিয়ে গেছে পীরের দরবার। এদিকে দেখা যাচ্ছে বেগম বা পরিবারের ছেলে মেয়ে ঠিক মতো খেতে পায়নি। এরকম আছে না নাই? এই শ্রেণীর মানুষগুলো কোরআনে বাধা দিয়েছে।
তাহলে আমরা কি করে কোরআনে সন্দেহ করে? কোনো কোরআনে সন্দেহ করা যাবে না, এটা মাথায় রাখেন। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুমিন হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, গায়বের প্রতি। কিন্তু আমরা চলে যাই বিভিন্ন ব্যক্তির কাছে, যে বলে আমার ভবিষ্যৎ দেখো তো কি অবস্থা, ব্যবসায় উন্নতি হয় না কেন, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে গায়েবের মালিককে আল্লাহ তাআলা তার নবীকে যতটুকু জানিয়েছেন তিনি ততটুকুই জানেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি নিজে বেশ কিছু পীরের দরবারে গিয়ে শুনছি যে গায়েবের মালিক হচ্ছে আল্লাহ রাসূল। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা মুত্তাকি হবে তারা নামাজ কায়েম করবে। এই নামাজের মধ্যে ভাগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিপদ আলী আছে না নাই? অসুস্থ যখন হবে, বিপদ যখন আসবে, তখন কয়দিন নামাজ পড়ে নেবে, আছে না নাই? কেউ যখন মারা গিয়েছে 3 দিন 5 দিন 40 দিন পর্যন্ত নামাজ পড়বে, এরপরে দেখা যায় তাকে আগের অবস্থায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বিপদ যখন কেটে যায় তখন নামাজ ছেড়ে দেয়, এরকম মুসল্লি আমাদের সমাজে এই এলাকায় আছে না নাই? আমাদের ওই অঞ্চলে আছে, এখানে হয়তো নাই, এখানেও আছে। বিপদ কেটে গেলে মুসল্লিও মসজিদ ছেড়ে দেয়। করোনা যখন আসলো আমাদেরকে ভালো বানার জন্য এসেছিল। কথা বলেন ঠিক কিনা? করোনার ভয়ে মসজিদ গুলো বন্ধ হয়ে গেছিল, এমনকি তারাবির নামাজ আদায় করার জন্য মুসল্লিদের মাঝে গন্ডগোল ছিল কিনা? যখন সরকার শিথিল করে দিল, মুসল্লি আর খুঁজে পাওয়া গেল না। তাহলে আল্লাহ বললেন যারা মুত্তাকি তারা নামাজ কায়েম করবে। তাহলে ব্যক্তি জীবনে নামাজ, পারিবারিক জীবনে নামাজ, সমাজ জীবনে নামাজ, রাষ্ট্রীয় জীবনে নামাজ। তার মানে ব্যক্তি জীবনে কিছু কায়েম আছে, পারিবারিক জীবনে পূর্ণাঙ্গ নামাজ কায়েম নাই, সমাজও নাই, রাষ্ট্র নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে বিপদ আলী, শুকর আলী আছে না নাই? শুক্রবার ছাড়া নামাজ পড়ে না, আছে না নাই? 7 দিনের মধ্যে আর কোনো খোঁজ নাই। ইমাম সাহেব যখন ফরজ নামাজ শুরু করতে যাবে তার 3 মিনিট 5 মিনিট 10 মিনিট আগে এসে নামাজ ধরে, আছে না নাই? শুক্রবার ছাড়া, জুমার দিন ছাড়া নামাজ পড়ে না, এইরকম মুসল্লি আছে না নাই? রমজান আলী সারা বছর খোঁজ খবর নাই, প্রথম দিকে 2-3 তারাবি পড়ার পরে 27 তারাবিতে আর 1-2 দিন পড়ার পরে বান্ধন দিয়ে একবারে শেষ। কথা বলেন ঠিক কিনা? এলো রমজান আলী। ঈদ আলী 2 ঈদ পড়বে, 2 ঈদ কয়েক। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ওই মাটির মীমাংসাটা ওই ঈদে নামাজের পরই করতে হবে। মানে 5 ওয়াক্ত নামাজের চাইতে ঈদের নামাজে ওর কাছে বেশি গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? বলে নামাজের পরে, মানে ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর। এইরকম নামাজীদের সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু নামাজ কি বাংলার জমিনে কায়েম আছে? কথা বলেন, বাংলার জমিনে নামাজ কায়েম আছে? বাংলার জমিনে 54 বছর বয়স হয়ে গেল, এক এক করে অনেক মুসলমান রাষ্ট্র ক্ষমতায় এসেছে, নিজের দলের সুযোগ সুবিধা করে দিয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে যে আইনের কথা বলা হয়েছে, যে বিধিবিধানের কথা বলা হয়েছে, সেই বিধিবিধান অনুযায়ী কোরআন না চলার কারণে, কোরআন মেনে চলে না, কোরআনের আইন না কায়েম করার কারণে আজকে বাংলার মুসলমান আমরা পরিচয় দিই, কিন্তু বাংলার জমিনে নামাজ কায়েম নেই। কথা বলেন ঠিক কিনা?